আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো জটিল সংখ্যা বা জটিল রাশি। গণিতের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। জটিল সংখ্যা মনে হচ্ছে খুবই কঠিন একটা বিষয়। হ্যাঁ, আসলে জটিল সংখ্যা বলতেই কঠিন মনে হয়। এখানে জটিল চ্যাপ্টারটা খুবই সোজা একটা চ্যাপ্টার, কিন্তু দেখো আসলে জটিল সংখ্যার উৎপত্তিটা কোথা থেকে কিভাবে হলো সেটা আমরা নিয়ে আলোচনা করি। প্রথমে, কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল একটি অপূর্ণ সংখ্যা। মানে ঘটনাটা হলো এভাবেই, এস স্কোয়ার প্লাস 1 ইজুয়াল টু যদি 0 হয়, তাহলে এস স্কোয়ার ইজুয়াল টু -1, এক্স ইজুয়াল টু -√1। আমরা এই সংখ্যাটাকে সাধারণত আমরা বলি একটি অবাস্তব সংখ্যা। আমরা এসএসসি লেভেল পর্যন্ত আমরা এই অংশটাকে আমরা বলছি ইহা একটি অবাস্তব সংখ্যা, অতএব ইহা গ্রহণযোগ্য নয়। কিন্তু সেই অবস্থান থেকে আমরা কিছুটা পরিবর্তন করব। সে পরিবর্তনটা হলো, গণিতবিদরা চিন্তা করলো যে আমরা যদি দেখি যে -√2 একটি অবাস্তব সংখ্যা, কিন্তু এখানে √2 একটি বাস্তব সংখ্যা, তাহলে প্রবলেমটা হলো শুধু -1। এখানে প্রবলেমটা হলো শুধু -1-এর। তাহলে -1 × 2, তাহলে -1টাকে যদি তুলে দেওয়া যায়, তাহলে সেইখানে থেকে চিন্তা করে আমরা এখানে একটা কাল্পনিক সংখ্যার উৎপত্তি ঘটাইল। সেটা কি? মানে এটা একটা স্বপ্নের মতো, যার কারণেই আমরা ইমাজিনারি নাম্বার থেকে আসছে কাল্পনিক সংখ্যা। এটার -1-এর পরিবর্তে তখন চিন্তা করলো i² যদি বসাই দেই, তাহলে আমাদের এই -1টাকে যদি i² রূপ নেওয়া যেতে পারে, তাহলে এটাকে আমরা একটা সংখ্যায় রূপান্তর করতে পারি। তাহলে এখানে দেখো, খেয়াল করো, তখন এই -1কে আমরা i² লেখা হলো, এটা s² লিখতে পারতো, p² লিখতে পারতো, অন্য কোনো সংখ্যাও লিখতে পারতো, কিন্তু সেটা লেখা হয় না। এই কারণের জন্য আমাদের এটা একটা কল্পনার উপরে ভিত্তি করে এই সংখ্যাটা লেখা হয়েছে, যার কারণে এখানে আমরা জানি যে কাল্পনিক সংখ্যার ইংলিশ হলো ইমেজিনারি। এই ইমেজিন থেকে আসছে আই, ইমেজিনারির প্রথম অক্ষর আই, যার কারণে এখানে i² লেখা হয়। তাহলে এখানে দেখো, আমরা যদি i² এর পরিবর্তে -1 বসাই, তাহলে এটা একটা সংখ্যায় রূপান্তর হয়। আই যুক্ত যতগুলো সংখ্যা আছে সকল সংখ্যাটাকে আমরা বলি জটিল সংখ্যা। কিন্তু একটি বাস্তব সংখ্যা এবং একটি কাল্পনিক সংখ্যা যখন একত্রিত করা হয়, তখন সেটাকে আমরা বলি জটিল রাশি। মানে জিনিসটা হলো এভাবে, z = x + iy। তাহলে x একটি বাস্তব সংখ্যা, iy একটি জটিল সংখ্যা। তাহলে একটি বাস্তব সংখ্যা এবং একটি কাল্পনিক সংখ্যা যখন একত্রিত করি, মানে যোগ করি বা বিয়োগ করি, ঠিক আছে, তখন এই সংখ্যাটাকে বলা হয় আমাদের জটিল রাশি। এখান থেকে আমরা কি কি শিখব? দেখো, z = x + iy, এটাকে বলা হয় জটিল রাশি। z x - iy, এটাকে বলা হয় অনুবন্ধী রাশি। তাহলে অনুবন্ধী রাশি হলো বিপরীতটা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এগুলাকে বলা হয় অনুবন্ধী রাশি। তবে অনুবন্ধী রাশিটাকে সাধারণত আমরা এটাকে z² বলা হয়, z²। এবার আসো আমরা এখান থেকে কি কি শিখব? আর্গুমেন্ট শিখব, মডুলাস শিখব, তারপরে আর্টচিত্র শিখব, তারপরে নতি বা আর্গুমেন্ট একই কথা। এবার দেখো, খেয়াল করো, এরপরে আমরা বর্গমূল শিখব, ঠিক আছে, এখান থেকে পোলার আকারে প্রকাশ শিখব। যাই হোক, আমরা এখানে দেখি এখান থেকে কিভাবে আমরা পোলার আকারে যেতে পারি, এবার আর্টচিত্র কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে এখানে একটা চিত্র আমরা এখানে দেখি, এটা একটা এক্সের দিক x, এটা হলো y এর দিক। তাহলে এটা x, এটা y, এটাকে আর্টচিত্র বলা হয়। তাহলে এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি, এবং সাধারণত আমরা এও বলতে পারি যে আমরা যদি পোলার আকারে বলি, তখন কার্তেশীয় স্থানাঙ্ক হলো xy, কিন্তু পোলার আকারে যদি প্রকাশ করি তখন এটাকে বলি r θ।
তাহলে কথার অর্থ হলো এই ও থেকে পি পর্যন্ত দূরত্বটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, অথবা এটাকে আমরা মডুলাস জেটও বলতে পারি। মানে জিনিসটা হলো জেটের মডুলাস ইজিক্যাল টু আমরা এখানে বলতে পারি, দেখো এখান থেকে এ পর্যন্ত যদি এক্স হয়, এখান থেকে এ পর্যন্ত ওয়াই, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এখানে বলতে পারি √/(s², y² ইজিক্যাল টু আর, যেটা আমরা জানি। তাহলে এখানে কি দাঁড়াইলো দেখো, এক্স প্লাস আই ওয়াই এর মডুলাস সমান সমান, কারণ জেড সমান সমান আমরা জানি এক্স প্লাস আই ওয়াই, এর মডুলাস সমান সমান √/(s² + y²। এখানে একটা মজার ব্যাপার হলো, দেখো খেয়াল করো, আমরা যদি এখান থেকে ধরো এটা এক্সের পজিটিভ দিক, এটাকে আমরা ধরে নিলাম এখান থেকে এ পর্যন্ত ধরো 1, এই 1-এর সাথে যদি আই গুণ করি তখন সেটা দেখবা যে সাধারণত আমরা 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। কিভাবে, ধরো এটা 90 ডিগ্রি কোণে ঘুরে যায়, 1 × i সমান সমান আমরা জানি i। তাহলে দেখো এটা y এর পজিটিভ দিক, এবং এই i এর সাথে যদি আবারও i গুণ করা হয় তাহলে আসে i² মানে -1। তাহলে দেখো 1 এর নেগেটিভ দিকে এটা -1। আবার দেখো এটার, তাহলে এই যদি দ্বিতীয়বারে i গুণ করা হয় তাহলে 180 ডিগ্রি কোণে ঘুরে গেল। আবার যদি দেখো এখানে -1-এর সাথে যদি i গুণ করা হয় তাহলে আসে যে -i। তাহলে এখানে দেখো এটার পজিটিভ দিক হলো i, নেগেটিভ দিক হলো -i। আবার যদি এটার সাথে দেখো খুব মজার ব্যাপার, -i এর সাথে যদি আবার i গুণ করা, আবার 90 ডিগ্রি ঘোরাও, তাহলে -i গুণ i সমান সমান কত, -i²। i² এর মান হলো -1, তাহলে -1 + 1 আবারও +1 চলে আসছে। দেখো এখানে দেখো এইখানের অবস্থানটা হলো i², i6, i10, i4n + 2। আর এখানে দেখো খেয়াল করো i3, i7, i11, i4n + 3। এখানে দেখো i5, i9, i4n + 1। এখানে দেখো i4, i8, i4n। এরপরে আমরা যাই পোলার আকারে। এখানে একটা জিনিস দেখো খেয়াল করো, আমরা যদি এভাবে বলি এটা হলো আমরা জানি থিটা, এটা আর, তাহলে এটা এক্স এর মান, এটা হলো ওয়াই এর মান। তাহলে আমাদের জেড ইজিক্যাল টু ছিল এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমরা কিন্তু এই জিনিসটা আমরা গণিতের প্রথম পত্রে 3.1-এর আমরা শিখে ফেলছি, সেটা হলো পোলার আকারে প্রকাশ, কার্তেশীয় স্থানাঙ্কে এবং পোলার আকারে প্রকাশ। এখানে দেখো এক্স ইজিক্যাল টু আমরা জানি এখান থেকে যদি আমরা বলি cos থিটা ইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি ছিল এক্স, অতিভুজ ছিল আর, তাহলে cos থিটা ইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে এক্স ইজিক্যাল টু আর cos থিটা। ঠিক সেইভাবে সাইন থিটা ইজিক্যাল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ ওয়াই বাই আর। তাহলে আর যদি গুণ করি এখানে ওয়াই ইজিক্যাল টু আর সাইন থিটা। তাহলে এখানে যদি আমরা এখানে বসাই দিই, এটাকে আমরা কিভাবে পোলার আকারে প্রকাশ করব, দেখো এক্স ইজিক্যাল টু আর cos থিটা আই, এক্স ইজিক্যাল টু আর cos থিটা প্লাস আই, ওয়াই ইজিক্যাল টু আর সাইন থিটা। তাহলে এখান থেকে যদি আমি আর কমন নিয়ে যাই, এখান থেকে যদি আমি আরটা কমন নিয়ে যাই, আর cos থিটা প্লাস আই সাইন থিটা, তাহলে এখানে দেখো এই অপশনটাকে আমরা লিখতে পারি আর ই আই থিটা। এবং এখান থেকে যদি আমরা এভাবে বলি জেড ইজিক্যাল টু এক্স মাইনাস আই ওয়াই
এক্স ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি আর কস থেটা মাইনাস আই আর সাইন থেটা। তাহলে এখান থেকে যদি আমরা আরটা কমন নিয়ে যাই তাহলে কস থেটা মাইনাস আই সাইন থেটা, এই অপশনটাকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস আই থেটা। এটাকে বলা হয়, এই অপশনটাকে এখান থেকে আমরা বলতে পারি এটাকে পোলার সমীকরণ। পোলার সমীকরণ, এই অপশনটাকেও আমরা বলতে পারি পোলার সমীকরণ। তাহলে এখান থেকে আর্গুমেন্ট বা নতি যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা যদি এই চিত্রের মধ্যে আসি, তাহলে আমরা এখান থেকে থেটার মান, নতি মানে হলো থেটার মান, কোণের মান, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্স, তাহলে এটার উপরে ভিত্তি করে। তবে এখানে কখনো কখনো প্রথম চতুর্ভাগে যদি হয়, প্রথম চতুর্ভাগের জন্য আমরা এখানে বলতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, এবং দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা বলতে পারি যে আমরা প্রথম চতুর্ভাগের জন্য বলতে পারি থেটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স, এবং দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা বলতে পারি ওয়াই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এবং তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা বলতে পারি মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। চতুর্থ চতুর্ভাগের জন্য আমরা বলতে পারি থেটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস। তারপরে আমরা মডুলাস এবং আর্গুমেন্টের কতগুলো ধর্মাবলী আমরা দেখে নিই। সেটা হলো, যেমন খেয়াল করো Z1 Z2, এটাকে যদি একটা মডুলাস আকারে প্রকাশ করা হয়, এটা সমান সমান আমরা জানি Z1 Z2 এর আলাদা আলাদা মডুলাস, এবং Z1 Z2 এটাকে যদি এভাবে মডুলাস আকারে লেখা হয়, তাহলে এটাকে আমরা আলাদা আলাদা মডুলাস দিতে পারি। এটা হলো মডুলাসের ধর্ম, এটাকে বলা হয় মডুলাসের ধর্মাবলী, এটাকে মডুলাসের ধর্ম বলতে পারি। তবে জেড ইজ ইকুয়াল টু আমরা ধরে নিই এক্স প্লাস আই ওয়াই, তাহলে আমরা এটাকে মডুলাসের ধর্ম বলতে পারি। এবং আর্গুমেন্টের জন্য আমরা কি বলতে পারি, দেখো এখানে আমরা আর্গুমেন্ট বলতে এ আর জি বলে থাকি, এ আর জিকে আর্গুমেন্ট বলে। তাহলে এটাকে Z1 বাই Z2, এটাকে আমরা লিখতে পারি এ আর জি Z1 মাইনাস এ আর জি Z2, এবং আর্গুমেন্টের জন্য Z1 Z2 এর ধর্মাবলী হলো Z1 প্লাস Z2, মানে এগুলো হলো মডুলাসের ধর্মাবলী, এটা হলো আর্গুমেন্টের ধর্মাবলী। এবার আমরা যাব বর্গমূল করার কতগুলো সূত্র বা বর্গমূল করার কতগুলো পদ্ধতি আমরা দেখব। বর্গমূল করতে হলে ধরো আমরা যদি বলি, এখানে যদি আমরা বলি a প্লাস আই বি, এর বর্গমূল আমরা করব। এর বর্গমূলটা আমরা কিভাবে করব, আমরা যদি এটাকে বর্গমূল ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ধরি, তাহলে এটার বর্গ করলে a প্লাস আই বি বর্গমূল, তাহলে a প্লাস আই বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কয়ার। তাহলে এখানে দেখো, খেয়াল করো, a প্লাস আই বি, এ প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র এস স্কয়ার প্লাস 2 এক্স ওয়াই আই স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে a প্লাস আই বি ইজ ইকুয়াল টু এস স্কয়ার, আই স্কয়ার মানে মাইনাস 1, তাহলে এখান থেকে ওয়াই স্কয়ারটাকে এপাশে নিয়ে আসি, প্লাস 2 xy আই। এখানে বাস্তব কাল্পনিক এবং বাস্তব এবং কাল্পনিককে আমরা সমীকৃত করে পাই, মানে সমান করে পাই। এখানে বাস্তব সমান, এখানে কাল্পনিক সমান, মানে কথার অর্থটা হলো এভাবে। তাহলে আমরা এখানে বলতে পারি বাস্তব ও কাল্পনিক সমীকৃত করে পাই। তাহলে এখানে বাস্তব মানে a ইজ ইকুয়াল টু এস স্কয়ার ওয়াই স্কয়ার, এবং b ইজ ইকুয়াল টু 2xy।
তাহলে এখানে দেখো আমাদের দেওয়া ছিল যে a ইজ ইকুয়াল টু এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি ইজ ইকুয়াল টু 2xy। তাহলে এখান থেকে আমরা এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান a, তাহলে এখানে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা যদি আমরা বের করে নিই তাহলে যোগ বিয়োগ করে আমরা এক্স ওয়াই এর মানটা বের করা সুবিধা হবে। তাহলে এত এর হোল স্কোয়ার সমান সমান আমরা বলতে পারি এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এ প্লাস বি এর হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান আমরা এ স্কোয়ার বলতে পারি, এবং এখানে দেখো এটাকে যদি আমরা 2xy এর হোল স্কোয়ার দিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে পারি। তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে একটা কোশ্চেন হতে পারে যে এখানে কেন আমরা স্কোয়ারটা উঠেলে বর্গমূল মানে প্লাস মাইনাস দিলাম না। তাহলে প্লাস মাইনাস দিলাম না এই কারণের জন্য দুটি ধনাত্মক রাশির বর্গের বা ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো দুটি রাশির বর্গের সমষ্টি কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে এর জন্য এখানে প্লাস মাইনাস ইউজ করতে হবে না। তাহলে আমরা যদি এটাকে 1 নং, এটাকে 2 নং, এটাকে 3 নং সমীকরণ বলি, দেখো এবার যদি আমরা 1 এবং 2 এ দুটা যোগ করে দিই, এই দুটা যদি এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ দুটা সমীকরণ যদি আমরা যোগ করে দেই, এটা যোগ করে দেই, তাহলে এটা কাটা যায়, থাকে 2s স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অথবা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ। তাহলে এস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2 রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2 এর বর্গমূল, বর্গমূল মানে হাফ। তাহলে দেখো এক্স এর মানটা বের করার জন্য এটা আমরা একটা সূত্র ইউজ করতে পারি। আবার যখন যদি আমরা এই দুটো রাশিটাকে আমরা বিয়োগ করে দিই, আমরা যদি 1 এবং 3 বিয়োগ করে দিই, এখানে 1 এবং 3 বিয়োগ করে যদি দিই তাহলে আমরা ওয়াই এর মানটা পেতে পারি। তাহলে সেটা কিভাবে দেখে নিই, 1 এবং 3 যদি আমরা বিয়োগ করে দিই, দেখো কি আসে। বিয়োগ করে দাও, বিয়োগ করলে সাইনের পরিবর্তন করতে হয়। তাহলে ওয়াই স্কোয়ার দেখো এস স্কোয়ার কেটে দিলাম, 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2 রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। এবার দেখো ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2 মাইনাস এ এর পাওয়ার। তাহলে এক্স এর মান এবং ওয়াই এর মান পেয়ে গেছি। এখন এটাকে যদি আমরা দেখো এই অংশটাকে যদি আমরা জটিল আকারে প্রকাশ করতে চাই, মানে ওই যে বর্গমূল করার জন্য জটিল আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এটাকে যদি ওই বর্গমূলের ওখানে প্রকাশ করতে চাই যে এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু রুট ওভার এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু আমাদের কি ছিল, এক্স প্লাস আই ওয়াই। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেছি প্লাস মাইনাস 1/√2 রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ এর পাওয়ার হাফ। ঠিক তদ্রূপভাবে এখানে আই ওয়াই ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেছি প্লাস মাইনাস 1/√2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এর পাওয়ার হাফ। এখানে একটা আই আছে, এই প্লাস মাইনাস 1/√2টা যদি আমরা কমন নিয়ে যাই, এখানে দেখো খেয়াল করো আই
তবে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, সেটা হলো যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হবে, এখানে যদি প্লাস থাকে এখানে প্লাস হবে। এটা হলো বর্গমূল নির্ণয় করার জন্য একটা সূত্র তুমি এভাবে ইউজ করতে পারো। এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন খেয়াল করো, যদি তোমাকে একটা অঙ্ক বলি 1 প্লাস আই এর বর্গমূল করব আমরা, তাহলে এর বর্গমূল করতে হলে আমাকে কি করতে হবে? দেখো ওই সূত্রের মধ্যে আমরা সরাসরি বসাইয়া এর বর্গমূল করতে পারব। সেটা কিভাবে দেখো, যদি আমরা এখানে বলি 1 প্লাস আই, এই সংখ্যাটাকে আমরা যদি এর বর্গমূল করার জন্য আমরা জানি যে এ প্লাস আই বি এর রুট ওভার এর বর্গমূলের সূত্র হলো প্লাস মাইনাস 1/√2 রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ এর পাওয়ার হাফ, এবং প্লাস দেখো আই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ এর পাওয়ার হাফ। ঠিক এখানে যদি আমরা দেখো এটার সাথে তুলনা করি 1 প্লাস আই এর বর্গমূল, দেখো প্লাস মাইনাস 1/√2, এখানে যদি আমরা মানটা বসাই দিই, এখানে দেখো এই অংশটার সাথে এটার তুলনা করো, বাস্তব বাস্তব, কাল্পনিক কাল্পনিক। তাহলে এখানে দেখো এ মানে হলো 1, বি মানে হলো 1, তাহলে এখানে বসাই দাও 1 এর স্কোয়ার প্লাস 1 এর পাওয়ার হাফ মানে রুট প্লাস আই, ঠিক বসাই দাও 1 এর স্কোয়ার মাইনাস 1 এর পাওয়ার হাফ। তাহলে এখানে কত আসলো? প্লাস মাইনাস 1/√2 √2 প্লাস 1 এর পাওয়ার হাফ আই √2 মাইনাস 1 এর পাওয়ার। দেখো আমার বর্গমূল হয়ে গেল। তাহলে তোমাদের বর্গমূল করার জন্য আমরা এই দুটো পদ্ধতি অবলম্বন করতে পারি। হ্যাঁ, তোমাদের বর্গমূল করার জন্য ছোট একটা শর্টকাট একটা পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি। যেমন আমি যদি এখানে একটা সংখ্যার বর্গমূল করতে চাই -724i, এটার যদি আমি বর্গমূল করতে চাই, একটা শর্টকাট পদ্ধতি, ছোট একটা পদ্ধতি, এটা খুব মজা পাবে। তাহলে এখানে দেখো -7 + 24i এর বর্গমূল করার জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। সেই পদ্ধতিটা হলো এভাবে, দেখো আমরা জানি বর্গমূল করার জন্য বর্গে নিয়ে আসতে হয়, মানে a² + 2ab + b² বর্গের সূত্র এটা। তাহলে a² + b² + 2ab, তাহলে আমরা ধরে নিব যে জটিল সংখ্যাটার মধ্যে মানে 24i এর মধ্যে 2ab বিদ্যমান, এটার মধ্যে কি বিদ্যমান? 2ab বিদ্যমান। তাহলে 24i থেকে প্রথমে আমরা 2টাকে আলাদা করি, 2 × 12i। তাহলে এই 12i এর মধ্যে ab বিদ্যমান। তাহলে এখন এখান থেকে abটাকে আমার খুঁজে বের করতে হবে কোনটা a কোনটা b। সেটা কিভাবে দেখো, এই 12 সংখ্যাটাকে আমরা 12 গুণনীয়কগুলি বের করি। সেটা কিভাবে? 1 × 12, 2 × 6, 3 × 4। এখন দেখো এই যে গুণনীয়কগুলো আছে, এই গুণনীয়কের মধ্যে কোন দুটি রাশির বর্গের বিয়োগফল, কোন দুটি রাশির বর্গের বিয়োগফল -7, কোন দুটি রাশির বর্গের বিয়োগফল। তাহলে দেখো আমরা দেখলাম কি 1 এর স্কোয়ার করলে আসে 1, 12 এর স্কোয়ার করলে আসে 144। তাহলে 144 থেকে এক গেলে থাকে না -7, এটা বাদ। তাহলে 2 এর স্কোয়ার মানে 4, 2 এর স্কোয়ার মানে 4, 6 এর স্কোয়ার মানে 36। তাই 36 বা 4 থেকে 36 বিয়োগ করলে থাকে -32, তাহলে এটাও গ্রহণযোগ্য নয়। এবার আসি 3 এর স্কোয়ার করলে আসে 9, 4 এর স্কোয়ার করলে আসে 16। তাহলে 9 থেকে যদি আমি 16 বিয়োগ করে দিই তাহলে -7 পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এই অপশনটাকে আমরা এভাবে ভাঙতে পারি, 9
+24i -16। তাহলে দেখো এই -16 থেকে 9 বিয়োগ করলে -7 থাকে। এবার আমরা এখানে দেখো লিখতে পারি 9 + 24i, এখানে আছে প্লাস -1 × 16, কারণ আমাদের বর্গের সূত্রের মধ্যে কখনোই এই অংশের মধ্যে মাইনাস নাই, তাহলে এটাকে প্লাসে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে? আমরা প্লাস দিয়ে -1 দিলাম যাতে মানের কোনো পরিবর্তন না হয়, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এই অপশনটাকে আমরা লিখতে পারি 9 24i +16, -1কে i² লিখতে পারি, আমরা সূত্রে জানি। তাহলে এই অপশনটাকে দেখো এবার লেখা যায় 3² এটাকে আমরা লিখতে পারি 4i এর হোল স্কয়ার। তাহলে এটা a এটা b, মাঝখানে কি বসবে 2ab, 2a × b। এবার গুণ করলে দেখো 24i পাওয়া যায়। তাহলে আমি যদি বলি -7 + 24i সমান সমান আমরা এটাকে বলতে পারি a² + 2ab + b²। এর সূত্র হলো 3 + 4i এর হোল স্কয়ার। তাহলে এটাকে যদি আমি বর্গমূল করে দেই তাহলে দেখো কি আসে 3 + 4i। তাহলে দেখো এই শর্টকাট পদ্ধতিতেও আমরা বর্গমূল করতে পারি, ঠিক আছে? তাহলে এভাবে আমরা বর্গমূল করব। আগামী ক্লাসে আমরা সাধারণত আরও কিছু বর্গমূল শিখব এবং ঘনমূল শিখব। ঘনমূল কোত্থেকে আসছে, ঘনমূলের সূত্রগুলো কি। তাহলে আজকে এ পর্যন্ত, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।